আসসালামু আলাইকুম। আচ্ছা, অর্ণব ভাই and আসিফ মহিউদ্দিন ভাই, এটা আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এই ধর্মের কনসেপ্টটা আমি ফারহান ভাইকে আরো আগেও এই জিনিসটা বলছিলাম। উনি এক্স্যাক্টলি বলছে যে উনি এক্স্যাক্টলি ওই সময়টা বলতে পারতেছে না, বা ওইরকম কোনো ওনার কাছে হাদিস বা ইয়া নাই। তো আমি আপনার উদ্দেশ্যে বিশেষ করে বলছি যে ধর্মের কনসেপ্টটা কিভাবে আসলো, বা এই ধর্মটা কেন তৈরি করা হলো, বা কি কারণে মানুষের মনে হলো যে আমাদের এরা ধর্ম বা ঈশ্বর আছে, বা সৃষ্টিকর্তা আছে, বা আল্লাহ আছে, বা যে কোনো কিছু, এই কনসেপ্টের শুরুটা কোথা থেকে হলো বা কিভাবে এটার উৎপত্তি, যদি আপনি জানেন তাহলে একটু ভালো হয়। ভাই ধর্মের উৎপত্তি তো এটা তো একটা মানে বিরাট আলোচনার ব্যাপার। ধর্মের উৎপত্তি হইছে মানুষের অজ্ঞানতা থেকে। মানুষ একটা সময় যখন মানুষ গুহা যুগে বসবাস করত বা তারও আগে, সেই সময় মানুষ অনেক প্রাকৃতিক ঘটনা দেখতো যে এই ঘটনাগুলা কেন ঘটতেছে সেই জিনিসগুলা মানুষ জানতো না। আ কিন্তু তাদের আশেপাশে যে মানুষেরা তারা তো মনে করেন প্রাচীন একটা ট্রাইবে, প্রাচীন একটা গোত্রের ভিতরে একটু গুরুজন বইলা একজন লোক আছে। একটু বয়স্ক, একটু গুরুজন। এখন হঠাৎ করে একদিন আকাশে বিদ্যুৎ চমকাইলো। এখন সবাই গিয়ে পোলাপান গিয়ে মানে ওই মানে বৃদ্ধ লোকটার একটু বয়স্ক লোকটারে গিয়ে জিজ্ঞেস করল, "আচ্ছা এই যে বিদ্যুৎ চমকাইতেছে এটা জিনিসটা কি?" এখন এই ব্যক্তির তো আসলে একটা না একটা উত্তর দিতে হবে, তাই না? কারণ যদি উত্তর দিতে না পারে সে যে একটা গোত্রের ভিতরে একটা নেতা বা গোত্রের ভিতরে যে একজন বয়স্ক ব্যক্তি, এটা তো তার ঠিক থাকতেছে না। এটা তো তার সম্মানের সাথে মানে যাইতেছে না। এটা বাংলাদেশেও আপনি দেখবেন মানুষের মানে ভিতরে এই আপনি ধরনের সিম্পলি বলতে চাইলে যে সে বিশাল বড় যে একটা বাল পাকনা এটা তারা দেখাইতেই হবে। এটা তো তার দেখাইতে হবে। বালপাকনা মানে মানে প্রমাণ করতেই হবে। আপনি যেকোনো জায়গাতেই দেখবেন যে মানে বাংলাদেশের গ্রামে-গঞ্জেও দেখবেন কোন একটা প্রশ্ন করলে ধুনফুন একটা উত্তর দিয়া ফেলায় মানে না, মানুষজন। মানুষজনের ভিতরে এই টেনডেন্সি টা আছে যে আমি যে এই জিনিসটা জানি না, এই জিনিসটা যে আমি যে জানি না এটা স্বীকার করাটা কিন্তু একটা সাহসের কাজ। হ্যাঁ? এটা কিন্তু সবাই করতে পারে। ঠিক আছে? ভাই আমি এটা বলতে পারি না। বিদ্যুৎ চমকাইতেছে কেন এটা আমি তো বলতে পারি না ভাই। আমি জানি না ভাই। এইটা বলাটা বেশিরভাগ মানুষের পক্ষে এটা বলাটা কঠিন। তারা তখন একটা গল্প তৈরি করে যে আসমানে একটা দেবতা আছিল, সেই দেবতাটা আরেকটা দেবতার পাছায় একটা বাড়ি মারছে, ওই বাড়ির শব্দ তোমরা পাইতেছো। এরকমের একটা গল্প তারা তখন বলত এবং এই তৈরি। গল্পগুলা সবসময়ই যখন এই ধরনের গল্পগুলা তৈরি হইতো, তখন গল্পগুলা একজন আরেকজনের কাছে মুখে, মুখে ছড়ায় যাইত এবং রাতের বেলা যখন বাচ্চাদেরকে ঘুম পাড়াইতে হইতো, তখন তাদেরকে এই গল্পগুলা বলতে হইতো এবং গল্পগুলা আসলে মানুষের যে ভাষার যে উন্নতি হইছে, এই ভাষার উন্নতিটাও হইছে এই গল্পের মাধ্যমে। মানুষ একজন আরেকজনকে যে গল্প বলছে, সেই গল্প, গুজব, অমুকে কি করছে, তমুকে কি করছে, পাশের বাসার সখিনা কার সাথে প্রেম করতেছে, আ জরিনা কার সাথে মানে পাট খেতে গেছিল। এই জিনিসগুলা নিয়ে গল্পগুজব করার মাধ্যমে মানুষের ভাষার উন্নতি হইছে। মানুষের ব্রেইনও তখন ডেভেলপ করছে এই সমস্ত গল্পগুজব তৈরি করার মাধ্যমে। এখন এই যে গল্পগুজব যে মানুষ তৈরি করছে নিজের অজ্ঞতাকে ঢাকার জন্য বা নিজেকে একটা মানে পণ্ডিত পাকনা প্রমাণ করার জন্য, মুরুব্বি প্রমাণ করার জন্য মানুষ যে এই জিনিসগুলা কিছু মানুষ এই জিনিসগুলা বানাইছে এবং এইখান থেকে আসলে ধীরে, ধীরে এই জিনিসগুলা ডেভেলপ করছে। এটার সাথে আরো যুক্ত আছে মানুষের লোভ এবং মানুষের ভয়। মানুষ যেই জিনিসগুলা সম্পর্কে ভয় পাইতো সেই জিনিসগুলা সম্পর্কে যেমন ধরেন আপনার বাচ্চাকে যদি আপনি বলেন যে, "তোমার তো বয়স মাত্র ৫ বছর, তুমি বাইরে ঘুরতে যাও না।" এটা বললে সে হয়তো শুনবে না। কিন্তু আপনি যদি তাকে বলেন, "বাইরে একটা ডাইনি বুড়ি আছে, সে তোমাকে খেয়ে ফেলবে। তুমি যদি বাইরে ঘুরতে যাও", আপনি তার নিরাপত্তা চান। আপনি চান যে সে যেন নিরাপদে থাকে। এই কারণেই আপনি অনেক সময় বলেন যে বা আমাদের ফ্যামিলিতে অনেক সময় বলে দেয় যে, "তুমি বাইরে যাও না, বাইরে ছেলে ধরা আছে বা পেত্নী আছে, তোমাকে ধরে নিয়ে যাবে।" তখন বাচ্চাটা এই গল্পটা শুনে ভয় পেয়ে সে আর বাইরে যায় না। তখন মানুষ এই রাইট। জিনিসটা মানুষ তাদের মানে সমাজের ভিতরে এই জিনিসটার চর্চাটা দেখছে যে মানুষকে এই ধরনের কিছু ভয়ভীতি দেখাইলে মানুষ যারা একটু কম বুদ্ধিমান, কম বুদ্ধি সম্পন্ন তারা ভয় পেয়ে সেই কাজটা হয়তো করবে না। সমাজে কিছু শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কিছু নিয়ম কানুনের তৈরি করতে হয়েছে মানুষের। কিন্তু সেই নিয়ম কানুনগুলা দেখা গেছে যে বেশিরভাগ মানুষ মানতে চায় না। কিন্তু যদি তাদেরকে নিয়ম কানুনগুলা কি এমন একটা জিনিসের মাধ্যমে তাদেরকে বলা হয় যে এইটা কিন্তু দেবতায় দিছে। এই নিয়মটা কিন্তু তুমি যদি এই নিয়মটা না মানো, তাইলে কিন্তু দেবতায় তোমার এই যে পিডানটা পিডাইবো, এক্কারে মাইরা লেবো। হ্যাঁ? এই ভয়টা যখন মানুষের ভিতরে মানে ঢুকানো গেছে, তখন দেখা গেছে তারা সেই ভয়ের কারণে সেই নিয়মগুলা মেনে চলতে বাধ্য হচ্ছে বা নেতার অনুসরণ করতে বাধ্য হচ্ছে। এইভাবে সমাজে এই ধরনের গল্পগুজব, এই ধরনের ধর্ম, এই ধরনের নিয়ম-কানুন এগুলার আস্তে, আস্তে উৎপত্তি ঘটছে এবং বিকাশ ঘটছে। এগুলার সাথে পলিটিক্যাল ব্যাপারও জড়িত ছিল। একজন নেতা সবসময় চায় তার আ যে ক্ষমতা তার বজায় যে থাকুক। জনগোষ্ঠী সে যেন তার অনুগত থাকে। সে যখন যুদ্ধ করতে যাবে, একটা যোদ্ধা বাহিনী পাশের গোত্রের সাথে মারামারি করবে, তখন আমার হুকুম যেন তারা একদম অন্ধভাবে ফলো করে। এটা যদি করতে না পারে তাইলে কিন্তু আমরা জিততে পারব না। এই কারণে সবসময় মানুষকে এই ধরনের গল্পগুজবের মাধ্যমে তাদেরকে একটা নির্দিষ্ট বিশ্বাসের ভিতরে আবদ্ধ থাকতে তাদেরকে বাধ্য করা হইছে এবং তাদেরকে
এই গল্পগুজবগুলা যে তুমি যদি আমার পক্ষে যুদ্ধ করো তাইলে জান্নাতে তুমি অনেকগুলা মেয়ে পাইবা। তাদের সাথে তুমি অনেক কিছু করতে পাইবা। অনেক খানা-পিনা পাইবা। এই সমস্ত গল্পগুজবের মাধ্যমে তাদেরকে আসলে কনভিন্স করা হইছে যেন তারা স্বপ্ন দেখানো জীবন হয়তো। স্বপ্ন দেখানো হইতো এবং যেন তারা জীবনপণ বাজি রাইখা তারা যেন যুদ্ধটা করে। তারা যেন একেবারে আ অনেক যুদ্ধে তো অনেক মানুষ মারা যায়, তাই না? এখন মানুষ জি, তো জি। মানে করবে। তারা তো যুদ্ধ করতে চাইবে না। তারা বলবে আমি তো মরে যাবো। আমার পরিবার-টরিবার। তখন তাদেরকে যদি এই প্রত্যাশাটা আপনি না দেখান যে মরার পরে তোমার জন্য অনেক সুন্দর জীবন আছে। আহ এটা না দেখান তাহলে তো সে আপনার সাথে পেছনে যুদ্ধ করবে না। আপনার হয়ে যুদ্ধটা তো সে করবে না। এই কারণে অনেক কিছু এটার আরো অনেক কারণ আছে। অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে। আমি সংক্ষেপে আপনাকে সামারি বললাম। ঠিক আছে বলেন। হুম, হুম। আমি বুঝতে পারছি। আসলে আমি কিছুদিন আগে একটা গল্প পড়ছিলাম। তো somehow ওই গল্পটার সাথে কানেক্টটা মিলে যাচ্ছে। মানে গল্পটা আমি ছোট করেই বলি। গল্পটা হচ্ছে যে আমরা এখনো বাংলায় বা গ্রামের বাড়িতে বা অনেকেই একটা প্রবাদ বলে যে রাতের বেলা রাস্তায় বিলাই পড়লে যাওয়া উচিত না। এটা অশুভ বা ওই জিনিসটা হচ্ছে যে ভালো না। ওই জিনিসটাকে অনেক খারাপ দিশে দেয়। এই কনসেপ্টটা আমি যখন উইকিপিডিয়াতে পাই, উইকিপিডিয়াতে এটা সম্পর্কে যখন একটা সার্চ করি বা একটা গবেষণা করি যে এই জিনিসটা বিলাই, এই জিনিসটা কোথা থেকে আসলো বা এই জিনিসটা অনেক ঘাটাঘাটি করি। ঘাটাঘাটির পরে রেজাল্টটা এরকম ছিল যে আগেরকার সময়ে মানুষ যে যানবাহন যাতায়াতের জন্য যে যানবাহন ব্যবহার করত সেগুলা গরু, ঘোড়া বা গাধা বা এরকম কিছু টাইপের জিনিসের উপর ভর করে বা নির্ভর হয়ে আমরা যানবাহন করতো। তখনকার সময় ইঞ্জিন বা এরকম কিছু ছিল না। তখন যখন রাস্তার মাঝে রাত্রেবেলা বিলাই পড়ে যেত, তখন বিলাইয়ের চোখ মনে হয় জলে বা যেটাই হোক, বিলাই পড়ে গেলে ওই ওই বাহনগুলা মানে একটু অ্যাবনর্মাল টাইপ বিহেভিয়ার করতো, এদিক ওদিক ছোটাছুটি করতো বা এরকম কিছু একটা করতো। তো তখন বলা হয়তো যে তখন এরকম প্রথা রীতিনীত মানে প্রথা চালু হয়ে গেছিল যে বিলাই দেখলে এই রাস্তা দিয়ে যাওয়া ভালো না। তো ওই জিনিসটা এখনো পর্যন্ত রয়ে গেছে। তেমন আমরা উন্নতি করতে পেরেছি, আমাদের মানুষ অনেক ডেভেলপ করছে, কিন্তু আমাদের ভিতরে যেই ধার্মিক বা যেই একটা কুসংস্কার গুলো যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এগুলা কিন্তু এখনো মানুষের মধ্যে রয়ে গেছে, অনেক বেশি পরিমাণে রয়ে গেছে। এগুলো কিন্তু এখনো একদম, হচ্ছে একদম। যে যায় না। একদম যে আমরা যখন গুহা যুগে বসবাস করতাম বা আমরা যখন শিকারী ছিলাম, জঙ্গলে ঘুরতাম, সেই সময় আমরা অন্ধকারকে ভয় পাইতাম। কারণ অন্ধকারে নানা ধরনের জীবজন্তু রাতের অন্ধকারে লুকায় থাকবে এবং আমাদের উপর ঝাঁপায় পড়তে পারে। এই কারণে আমরা অন্ধকারকে ভয় পাইতাম। কিন্তু সেই অন্ধকারের প্রতি ভয়টা কিন্তু এখনো আমাদের ভেতরে রয়ে গেছে। আমরা কিন্তু এখনো অন্ধকার হয়ে গেলে আমাদের গা ছমছম করে, আমাদের লোম খাড়ায় যায়। তাই না? একটু যদি শব্দ শুনি, ঘুস করে একটু শব্দ, বাতাসের একটু শব্দ, তাহলে দেখা যায় আমাদের বুকের ভিতরে ধক, ধক মানে হৃৎপিণ্ডের গতি বেড়ে যায়। এই জিনিসগুলো আমরা প্রাচীন মানে ইসের থেকে নিয়ে আসছি, বহন করে নিয়ে আসছি। আপনাকে আমি একটা মুভির নাম বলতে পারি। আ আ আ নাহিদ ইসলাম ভাই, আপনি এই মুভিটা ওকে, দেখতে পারেন। আ অবশ্যই। মুভিটা খুবই চমৎকার। আমি যখন দেখেছিলাম আমার কাছে খুবই ভাল লাগছিল সিনেমাটা। আপনারা যারা আমি দর্শক আছেন তারাও দেখতে পারেন। মুভিটার নাম হচ্ছে 'দ্য গডস মাস্ট বি ক্রেজি'। এইটা একটা ট্রাইবের একজন মানুষ। সেই মানুষের ইসের উপরে নির্ভর করে। খুবই চমৎকার একটা সিনেমা। এই সিনেমাটা আপনি দেখতে পারেন। এটা একটা সিরিজ, ফিল্ম সিরিজ। আপনি সময় পেলে দেখতে পারেন এটা। আচ্ছা, অবশ্যই। আমার কষ্ট লাগে মইদুল ভাই এই জায়গাতে যে মানুষ এত উন্নতি করলো, মেডিকেল সায়েন্স এত উন্নত করলো, সবকিছুতে এত উন্নত করলো। কিন্তু আসলে যে আমাদের যেই কুসংস্কারগুলো এগুলো থেকে এখনো পর্যন্ত আমরা মানুষ বেরোতে পারলাম না। এত উন্নতি করে তাহলে লাভটা হ্যাঁ, হইলো এই কি? যে আমরা আগের এখনো কালে মানুষ কুসংস্কার। বলতো ওলা বিবি আসছে, তারপরে ওলা বিবি নাকি আসে, তারপর নাকি হয়। এগুলা তো এখন আমরা জানি যে এগুলো আসলে সত্য না। কিন্তু এখনো কিন্তু গ্রাম দেশে মানুষ এখনো এগুলো বিশ্বাস করে, তাই না? আ আমার আমার নিজের বাস্তব একটা ঘটনা ছিল। ঘটনা ছিল হচ্ছে আমি ছোটবেলায় অনেক দুষ্টু ছিলাম, তো অনেক দুষ্টুমি করতাম। তো ফ্যামিলি থেকে এটা নিয়ে একটু চিন্তায় থাকতো যে ছেলে দুষ্টামি করে আহারে হয়তো কিছু একটা হইছে কিনা, বা একটু দেখি কবিরাজ-টবিরাজ বা এরকম কিছু দেখে। তো somehow আমি বাংলাদেশ থেকে তখন ইন্ডিয়াতে যাই। ইন্ডিয়াতে যাওয়ার পরে অনেক বড় কবিরাজ বা যারা হচ্ছে যে অ্যাস্ট্রোনমি না কি জানি বলে ওইটাকে, যারা হচ্ছে যে ওই এরকম আধ্যাত্মিক বিষয় নিয়ে গবেষণা করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ওইখানে অ্যাস্ট্রোলজি। যাওয়ার পর হ্যাঁ, ওই যাই হোক। এরা গ্রহ-টহ দেইখা ঠিক আছে? অনেক টাকা খরচ হয়েছিল। ওই সময় প্রায় ২০-৩০ হাজার বা প্লাস এরকম টাকা খরচ করে আমি ইন্ডিয়া থেকে দেখে আনছি। উনারা অনেক এক গোছা তাবিজ-তুবিজ দিয়ে দিছে যে ছেলে ভালো হয়ে যাবে, এ হয়ে যাবে, সে হয়ে যাবে। তখন থেকে আমার মাথায় এই প্রশ্নটাতে, তাবিজ দিলে যদি মানুষ ভালো হয়ে যেত বা তাবিজ কবজ বা এইগুলো দিয়ে যদি মানুষ ভালো হয়ে যেত, তাহলে তাহলে এত কিছু মানে তখন আমার মাথায় একটা প্রশ্ন ছিল, এটা কেমনে সম্ভব? হাউ ইজ ইট পসিবল? এখন বুঝছি যে এটা আসলে পসিবল। বিকজ দিস ইজ এ বিজনেস। এটা অনেক বড় মানের একটা ব্যবসা, যেটা হচ্ছে অনেক মানুষকে তার রুজি-রুটি দেয়। তো এটা যদি চইলা যায় তাহলে রুজি-রুটি গুলা কিন্তু চইলা যাইব। কয়েকদিন আগে একজন হিন্দু ব্যক্তি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। উনি আমাদেরকে বলছিলেন যে, "ভাই আমার মা সারা জীবন সে ছোটকাল থেকে লক্ষ্মী দেবীর পূজা করতেছে। আ মানে প্রায় ৪০ বছর ধরে পূজাই করতেছে তো করতেই আছে। কিন্তু ভাই আমাদের তো লক্ষ্মী আইলো না কিছু।" কিন্তু ইলন মাস্ক লক্ষ্মী দেবীর পূজা না করেই দেখেন কত কোটি, বিলিয়ন ডলারের মালিক হয়ে গেল। এটা বিষয়টা কি? মানে লক্ষ্মী দেবী কেন ইলন মাস্কের উপরে সন্তুষ্ট খুশি? আর তার মা যে এত পূজা করল, কোনো লাভ হলো না। ঘটনাটা কি? ভাই, উনি বুঝতে আচ্ছা, পারতেছেন না। এই আরেকটা জিনিস, মুমিনরা হচ্ছে যে
ওই দেখা যায় এটা অনেক সময় আমরা প্র্যাকটিক্যালও দেখি যে জিনে ধরে ভূতে ধরে বা এরকম কিছু লোককে যদি সামনে বসাইয়া অনেক চূড়া টুরা পরে সেটা কলমা টলমা পরে ফু দিয়ে ভালো হয়ে যায়। এই জিনিসগুলো চোখের সামনে দেখলে মনে হয় যে না ইটস রিয়েলিটি। কিন্তু এটার পিছনের বা সায়েন্সটাকে একটু একটু মানে একটু ব্যাখ্যা করতে পারবেন? ভাই এটার মানে পেছনের সায়েন্স আমি আপনাকে আমার বাস্তব জীবন থেকে আমি বলি যে আমি একজনের জিনে ধরছিল তারে আমি আরেক পোলারে ধরে আনছিলাম আমি। তারে বলছিলাম, "তুই আরবি ভাষায় কিছুক্ষণ ভুং-চুং কথাবার্তা কবি, হ্যাঁ? কিন্তু আমরা এমন ভাব করমু যে এটা কোরআনের আয়াত, হ্যাঁ? আসলে তুই ভুং-চুং কথাবার্তা কবি, ওইগুলার কোনো মানে নাই। আরবি যেই কথাগুলো কবি এগুলার কোনো অর্থই হয় না, হ্যাঁ? জাস্ট ফাইজলামি কথাবার্তা কবি আরবিতে। ভাব নিবি তুই খুবই আরবি কইতাছস, কোরআনের আয়াত কইতাছস।" তখন সে আইসা ওই যে ধুনফুন আরবি ভাষায় কিছুক্ষণ ধুনফুন কইলো। ওগুলা কোন কোরআনের আয়াত না, কিচ্ছু না। ওগুলা হইতেছে বাজে কথা। কোরআন মানে আরবি ভাষায় গালাগালি, হ্যাঁ? এখন ওই মানে মানে পর্নোগ্রাফিক কথাবার্তা ওই কইছে সে আসলে। হ্যাঁ, সে বুঝছি। আরবি পারে। আচ্ছা। আমার ওই মানে যে যারে নিয়ে আসছিলাম সে আরবি পারে। সে আইসা ধুনফুন ওই কথাবার্তা কইছে আর ওই জিন তখন চিৎকার করে কান্না শুরু করছে। "এই না!" আ না সে ভাবছে যে আয়াতুল কুরসি পড়ছে। এখন আমরা তো মুচকি, মুচকি হাসতেছি। আমরা তো জানি যে আসলে তো কোরআনের কোন আয়াত-টায়াত কিছুই পড়ে নাই। এ তো ফাইজলামি করছে। তার মানে বোঝা যাচ্ছে যে জিন হইলে তো সে ঠিকই বুঝতো যে আ মানে সে এই যে আরবি আসলেই আরবি পড়তেছে নাকি, মানে ধরেন আয়াতুল কুরসি যদি কেউ পড়ে তাইলে তো জিনের গায়ে জ্বালা ধরার কথা, তাই না? তাইলে তো হুম, জিনের হুম, হুম। বোঝার কথা। কিন্তু এটা তো আয়াতুল কুরসিই তো পড়তেছে না। কোরআনের আয়াতই তো পড়তেছে না। হুদাহুদি আরবি শুইনা বেটায় জ্বালা চেঁচামেচি করতেছে। জ্বালা ২ টা গেছে। তো আচ্ছা আমি তারপরে আবার হ্যাঁ, আপনি যদি এমন দেখেন যে আপনি যদি মনে করেন একটা হিন্দু ফ্যামিলির ছেলের সামনে যদি আপনার তাকে যদি ভূতে ধরে তাইলে আপনার কি পড়তে হবে? গায়ত্রী মন্ত্র পড়তে হবে ওখানে। ওখানে কিন্তু আবার কোরআনের আয়াত পড়লে লাভ নাই ভাই। ওইটা কিন্তু ওই ভূতে কিন্তু আবার কোরআনের আয়াত পড়লে যাইব না। হ্যাঁ? আবার বুঝে না। যদি আবার যদি আমেরিকাতে যদি মনে করেন একটা খ্রিস্টানের উপরে ডেভিল ভর করে, এক্সোরসিজম হয়। আপনি এক্সোরসিজম এর অনেকগুলো সিনেমা আছে দেখতে পারেন। ওইখানে আবার বাইবেলের ভার্স কইতে হয়। যিশু যে আল্লাহর পোলা এইটা তাদের কইলে ওই ভূতে নাকি বাপ, বাপ করে পালায় যায়। তো যিশু যে আল্লাহর পোলা এটা তো ইসলাম অনুসারে যিশু তো আল্লাহর পোলা না, তাই না? না, তাইলে একেক দেখা তার কুফরি ভাই, কুফরি। এর তো কুফরি কুফরি কথা। কালাম। তার মানে হচ্ছে একটা মানুষ যেই পরিবারে জন্ম নিচ্ছে, যেই ধর্মের পরিবারে জন্ম নিচ্ছে, তার ভূতটাও একদম এক্সাক্টলি সেরকম হয়। তার উপরে যে জিনটা ভর করে সেইটাও একদম এক্সাক্টলি সেটা হয়। আপনি যদি একটা মুসলমান পরিবারে জন্ম নেয়া মানুষরে গায়ত্রী মন্ত্র পইড়া শোনান, লাভ হইব না, কোরআন পড়তে হইব। আ বা বা মানে বাইবেল থেকে ভার্স কইবেন, লাভ হইব না, কোরআন পড়তে হইব। আবার যদি আমেরিকাতে যদি আপনি খ্রিস্টান ভূতে ধরছে, ওর উপরে যদি আপনি কোরআন শোনান বা গায়ত্রী মন্ত্র শোনান, লাভ হইব না। ওরে গিয়া বাইবেলের ভার্স কইতে হইব। আমি তার আমি মানে এই হচ্ছে বিষয়টা নিয়ে আমি এই বিষয়টা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে একটু ছোট্ট কিছু কথা বলতে চাই যদি আপনি অনুমতি দেন। মানে এই বিষয়টা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ, ছোট হ্যাঁ, কিছু বলেন, কথা বলেন। বলতে চাই। বলেন, বলেন। আমি যতটুকু এই জিনিসটা নিয়ে গবেষণা করছি বা পড়ছি সেটার অনুযায়ী হচ্ছে যে এই যে ভূত বা জিন বা আত্মা যেটা আমরা দেখি, আমি আত্মা নিয়ে একটু কথা বলবো। এটা হচ্ছে যে আত্মা দেখি এটা কিন্তু সত্যই সে দেখে, যে ভিকটিম যে জিনিসটা ফিল করে সেই জিনিসটা দেখে। এইটা একটা গবেষণা হ্যাঁ, এটা প্রকাশিত একটা হয়েছিল সাইকোলজিক্যাল এমন। প্রবলেম। এগুলা হ্যাঁ, বেশিরভাগ সময় সাইকোলজিক্যাল প্রবলেম। কিছু আছে বাটপারি, কিছু সাইকোলজিক্যাল আছে বাটপারি। না, কিন্তু কিছু বেশিরভাগ বাটপারি সময় আছে বলতে এখানে কিছু কাহিনী আছে যেটা হচ্ছে যে দর্শকরা এখানে হয়তো এদিকে মানে যারাই আছে গ্রামের মানুষরা তারা হয়তো বা জানে না। যেটা হচ্ছে যে আমরা যেই শুনি কানে যে শব্দগুলা শুনি এগুলোকে আমরা সাউন্ড বলি। সাউন্ডের কিছু হার্টস আছে বা সাউন্ডের কিছু ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সি বলেন। একটা গবেষণায় দেখা গেছে যে একটা বাড়িতে ৩-৪ জন ফ্যামিলি মিলে আমেরিকার একটা বাড়িতে, তো সেই ফ্যামিলিতে যারাই থাকে তারাই উদ্ভাট শব্দ শুনে, উদ্ভাট কিছু ফিল করে, অনেক কিছু দেখতে পায়। যখন এটা রিসার্চ করা হলো তখন তারা দেখতে পেল যে ওনাদের যে পাকা ছিল পাকাতে থেকে একটা শব্দ তৈরি হইতো। সেই শব্দ থেকে যে ফ্রিকোয়েন্সি তৈরি হইতো বা যেই শব্দর যেই ধরনের শব্দ তৈরি হতো উৎপন্ন হইতো সেটা থেকে তাদের ব্রেনে হ্যাপনোসিস বা হ্যাপনোটিজম বা এরকম কিছু একটা হইতো বা সম্মোহন যেটাকে আমরা বলি বাংলায় শুদ্ধ ভাষায় বলতে গেলে সম্মোহন হয়ে যেত বা এরকম তাদেরকে বোঝাতো। তাদের ভিতরে যে ভয়টা থাকতো এটা বিশেষ ক্ষেত্রে তাদের ক্ষেত্রেই বেশিরভাগ সময় লাগু হয় যারা আগে থেকে এগুলারই কিউরিসিটি বেশি থাকে বা ভয় থাকে। যেরকম হচ্ছে যে তারা জিনকে ভয় পায় বা রাতে অন্ধকারে ভয় পায় বা তাদের সবসময় মাথায় এটাই ঘুরতে থাকে। বিশেষ করে তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে লাগু হয়। যারা বিভিন্ন শব্দ হতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে, ওইগুলো দেখে মানুষ ভাবে হয়তো জিন, ভূত বা প্রেত। বাস্তবে হচ্ছে যে আমাদের এইজন্যই নাহিদ ইসলাম ভাই, এইজন্যই আমরা বলি জিন ভূত থেকে বাঁচতে চাও? নাস্তিক হয়ে যাও। নাস্তিক হলে আর জিন ভূত ধরতে পারবে না। ভাই আমি আজ পর্যন্ত পাইনি ভাই। আমি অনেক কবরস্থান গেছি, নিজে গবেষণা করছি, অনেক টাকা বাজি লেগে গেছি, সারা রাত কাটাইছি। আমার কিছু হয় নাই ভাই। অবশ্য আমার লাভ হয়েছে, একটু বলতে পারবো আর্থিক লাভ হয়েছে এটা থেকে। মানে জিন ভূতরা নাস্তিকদেরকেও ভয় পায়। নাস্তিকদেরকে মারাত্মক ভয় পায়। এদের ধরে না। কখনো আমি আমি শুনি নাই, জিন্দেগিতে শুনি নাই আমি কোন নাস্তিকরে ভূতে ধরছে বা জিনে ধরছে। ভাই একদম আমি অসম্ভব। নাস্তিক কিনা সেটা বলতে পারবো না, তবে আমি সৃষ্টিকর্তা এটুকু মানি যে সৃষ্টিকর্তা একজন আছে। তো আর বাকি সবকিছু মানি। আমি আমার তরফ থেকে যেটুকু হচ্ছে যে আমি এই জিনিসটা বিশেষ করে সৃষ্টিকর্তা একজন আছে হয়তো বা
তো আর বাকি কিছু সব আমার কাছে সমান। আচ্ছা। It's ঠিক আছে unbelievable. নাহিদ ইসলাম ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই, হ্যাঁ? আচ্ছা ধন্যবাদ ভাই। আলাপ হয়ে খুব ভালো লাগলো। ঠিক আছে, ভালো অবশ্যই। থাকেন আপনি। আপনার জন্য শুভকামনা। ফারাজ ভাই